চাইলে আমরা প্রত্যেকটি ঘরের গৃহবধূই কিন্তু পারি বুদ্ধি দিয়ে সংসারের থেকে একটু অপচয় কমিয়ে ছোট ছোট শখগুলোকে পূরণ করার। আর আমি কিন্তু এভাবেই আমার ছোট ছোট শখগুলোকে পূরণ করে থাকি। তো কালকে একটু বাজারে গেছিলাম, আর বাজার থেকে দেখো এই প্রয়োজনীয় টুকিটাকি দু একটা জিনিস কিনেছি। দুটো কোল বালিশের কভার কিনে রেখেছিলাম, আর দুটো ওই আম পাতার মতো যে প্লেটগুলো হয় ওগুলো, আর ছেলে আর মেয়ের জন্য ম্যাগি খাওয়ার দুটো চামচ। এগুলোর দাম হয়তো অনেকটাই সামান্য, তবে ছেলে মেয়ে কিন্তু এই জিনিসগুলো দেখে ভীষণ পরিমাণে খুশি হয়েছিল। তো আগে একটা কথা বলে নিই, জিনিসের দাম যতই সামান্য হোক না কেন, ছেলে মেয়ের মুখের হাসি যদি তাতে অসামান্য হয়, সেটা কিন্তু লাখ টাকার থেকেও বেশি দামি হয়ে যায়। গুড মর্নিং বন্ধুরা, আমি দীপিকা। নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম রানাঘাট, আর সেই রানাঘাটেরই ছোট্ট আরও একটি গ্রামের একটি গ্রাম্য গৃহবধূ। তো চলে এসেছি নতুন সুন্দর আরও একটি ঝলমলে ব্লগ নিয়ে, আর আমার ছোট্ট ঝলমলে ব্লগটিতে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো প্রথমেই বলে রাখি, এমনিতে আমার গলার ভয়েসটা ভীষণই বাজে, তার মধ্যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, নাকে নাকে কথা বলেছে, আর নাক টাক পুরো বন্ধ হয়ে আছে। আর সবথেকে বড় কথা, এই সিজনটাই এমনই একটা সিজন যে সবারই ঘরে ঘরে সর্দি কাশি ঠান্ডা কিন্তু লেগেই আছে। তো যাই হোক, ব্লগটা শুরু করে দিয়েছি সকাল সকাল। আর দেখো, রান্নাঘরে ঢুকেই প্রথমে ভাতটাকেও চাপিয়ে দিয়েছি, আর এদিকে করব একটু মুগের ডাল। ঘরে সামান্য লাউ ছিল, তো সেই লাউটা দিয়ে এখন মুগের ডাল রান্না করব। আমাদের মেয়েদের জীবনটা বড্ড অদ্ভুত, তাই না বলো? আগে বড়রা বলতো, বয়স্ক মানুষরা বলতো, এক গাছের ছাল নাকি আরেক গাছে লাগে না। তবে আমাদের মেয়েদের জীবনটা কি আশ্চর্য দেখো, এক পরিবার থেকে গিয়ে কিন্তু আরেক পরিবারে যথেষ্টভাবে মানিয়ে নিই। আর মানিয়ে নিতে না পারলেও আস্তে আস্তে চেষ্টা করি সেই পরিবারের সাথে মানিয়ে নেওয়ার। সকালে ভাত বসাতে গিয়ে যে চাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম, তো সেটাই গাছের গোড়ায় দিয়ে দিলাম। আর ভেতরে যে বড় গাছটা, ওই গাছটার নাম আমি জানি না, তবে গাছটা যথেষ্টই সুন্দর, আর গাছটা কিন্তু আমার রান্নাঘরের শোভাটা অনেকটাই বাড়িয়েছে। তো সেটার গোড়ায় দিয়ে দিলাম। আর এই যে মানি প্লান্ট গাছটা দেখতে পারলে, এই গাছটা না একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিল, তো দুদিন চাল ধোয়া জলটা দেওয়ার পর দেখছি না গাছটা না সতেজ হচ্ছে, আর নতুন নতুন পাতাও বেরোচ্ছে। আসলে আমরা বাড়ির বউরা সংসারকে যত যত্ন করব, সংসারটা যেমন সুন্দর হবে, মানুষ আমরা নিজেদের ত্বক, চামড়া, চুল যত যত্ন করব সেগুলো তত সুন্দর হবে। তেমনি গাছকেও কিন্তু যত যত্ন করব, সেই গাছটা কিন্তু খুবই সুন্দর হবে। আসল কথা, আমাদের গৃহবধূদের হাতের যত্নতেই কিন্তু একটা সংসার ফুলে ফলে সুন্দরভাবে কিন্তু ভরে ওঠে। ফুল ফল মানেই কিন্তু শুধু গাছের ফুল ফল নয়, সংসারকে সুন্দর করা, সন্তানদের ঠিকঠাক করে লালন পালন করার, পরিবারের প্রত্যেকের খেয়াল রাখার, এগুলোও কিন্তু ফুল ফলের মতোই ঝলমল করে ওঠে একটা গৃহবধূর হাতের যত্নতেই। আমরা মেয়েরা হলাম মাটির পুতুলের মতো। হয়তো কেউ গেল হাটে বাজারে মেলায়, দেখে পছন্দ হলো, তুলে নিয়ে এসে তাদের শোকেসে যত্ন করে রেখে দিল। তো আমাদের মেয়েদের জীবনটাও কিন্তু এরকমই। ছোটোবেলার থেকে, জন্মের পর থেকে বাবা মায়ের কাছে লালন পালন হই, তারা কত যত্ন করে, কত আদর করে আমাদের মানুষ করে, বড় করে, পড়াশোনা শেখায়, তাদের মতো করে গড়ে তোলে। সেই মেয়েটাকেই হঠাৎ করে কোনো এক দেশের লোক গিয়ে, কোনো একটা অচেনা জায়গার মানুষ যায় দেখতে, গিয়ে পছন্দ যদি না হয় তো ওখানেই ফেলে রেখে আসে, আর যদি পছন্দ হয়ে যায় তাদের ওখান থেকে তুলে এনে নিজেদের চাল দেওয়ালের মধ্যে বন্দি করে রাখে, নিজেদের মতো করে চালনা করে, ওদের মতো করে আমাদের তখন চলতে হয়। সত্যি আমাদের মেয়েদের সাথে মাটির পুতুলের সাথে কোনোই পার্থক্য নেই। মেয়েদের জীবনটা কিন্তু পুরোটাই মাটির পুতুলের মতো। গল্প করতে করতে দেখো সুন্দরভাবে আমি ডালটাও করে নিলাম, আর কিন্তু কয়েকটা পাঁপড়ও ভেজে নিলাম। এটা দিয়ে কিন্তু আমাদের সকালের খাওয়াটা বেশ ভালো মতোই হয়ে যাবে। হয়তো এবার বয়সটা বাড়ছে, এবার শীতেই সেটা টের পেলাম। কোনোদিনও আমার শীত লাগে না, অতিরিক্ত গরমটাই যেন আমার বেশি। তবে এই বছর শীতে দেখছি শীত না পড়তে পড়তে আমার কিন্তু
বেশ শীত লাগে। ছাদের উপরে এসে 2 বালতি জল আমি রোদে দিয়ে দিলাম। আর আজকে না কিসের জন্য জানি মনে হলো যে নিজেরও একটু যত্ন নিই, নিজের একটু খেয়াল রাখি, নিজের জন্য একটু ভাবি। কারণ পৃথিবীতে এসে মেয়ে হয়ে জন্ম নিয়ে তো শুধু সবার জন্যই ভেবে গেলাম। বিয়ের আগে ভাবতাম কোনো একটা কাজ করার আগে মা বাবা মেনে নেবে তো, ভাই বোন যারা আছে তারা মেনে নেবে তো, এগুলো ভাবতে ভাবতে কিন্তু সেই বয়সটা কেটে যায়। তারপর শ্বশুরবাড়িতে আসি, শ্বশুরবাড়িতে এসে ভাবি এই কাজটা করব, ওদের ভালো লাগবে তো, আমি এটা খাবো, ওরা কিছু ভাববে না তো। এগুলো ভাবতে ভাবতে কিন্তু সেই জীবনটাও চলে যায়, আমাদের নিজেদের জন্য ভাবাই হয় না। আর আর ছেলে মেয়ে হলে তো কোনো কথাই নেই, তখন শুধু তাদের নিয়েই ভাবনা। তো যাই হোক, সব ভাবনার মধ্যে নিজেদের একটু যত্ন করার, নিজেকে একটু ভালোবাসার, নিজেকে একটু টাইম দেওয়া সকলেরই উচিত। তো এই জন্য আজকে একটু মাথার মধ্যে মানে যাকে বলে চুলের যত্ন করে নিলাম। কাজেই কারণ হচ্ছে 2 দিন বাদেই আমাদের পাশের বাড়িতে একটা বিয়ে আছে। তো সেই কারণে এটা করা, নিজেকে একটু নতুন করে সাজিয়ে তোলা। আর নিজেকে যদি আয়নার সামনে পারফেক্ট লাগে তো সব দিক থেকেই কিন্তু ভালো লাগে এবং স্যাটিসফাই হওয়া যায়। দুপুরবেলা রান্নাবান্নায় চলে এসেছি। আর আর তোমার দাদাভাই এনেছে একটু মাংস, তো সেটাই রান্না করব। সকালে ডাল তো দেখতেই পেলে, পাঁপড় ভাজাও করেছি। আর এখন একটু মাংস রান্না করব। মাংসটাকে দেখো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আলুগুলো ভেজে নেব। আর মাংস রেসিপি দেখানোর কাউকে প্রয়োজনই নেই, কারণ মাংস সবাই টুকটাক রান্না করতে পারে। আমার মনে হয় মাছের থেকে মাংস রান্নাটা কিন্তু খুবই সহজ। আমার তো এটাই মনে হয়, মাংস আর ডাল ডিম এগুলো কিন্তু খুব সহজ পদ্ধতিতেই রান্না করা যায়। তো যাই হোক, চলো গল্পে গল্পে মাংসটাও রান্না করে নিই। আর আলুগুলো দেখো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন তেলের উপর সামান্য জিরে তেজপাতা দিয়ে পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেব, নিয়ে কিন্তু রান্না করব। আর মাংস জিনিসটা জানি না বাচ্চাদের কাছে হয়তো বরাবরই স্পেশাল, আমাদের বড়দের এখন আর মুরগির মাংসটা ততটাও ভালো লাগে না, কিন্তু বাচ্চাদের কাছে কিন্তু বরাবরই অনেকটাই স্পেশাল। ওরা মাংস হলে মনে করে কি না কি হয়েছে সেটা খাবো, মানে মাংস জিনিসটা বাচ্চাদের কাছে এতটাই স্পেশাল আর কি। আমরাও ছোটোবেলায় যখন ছিলাম তখন কিন্তু এরকমই ছিলাম, মাংস রান্না হলে যেন ঘন ঘন খিদে পেত, মাংসের গন্ধে যেন মানে আর তর সহ্য হইতো না, যে কখন খাবো কখন খাবো, এরকম একটা ভাব কিন্তু আমাদের মধ্যে আসতো আর কি। তো সেই বাচ্চাদের মধ্যেও কিন্তু এখনও সেটাই আছে এবং সেটাই কিন্তু আসে। তো একটু পেঁয়াজ ভাজার সঙ্গে একটু টমেটোটাও দিয়ে দিলাম, কারণ মাংসে একটু টমেটো দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো তাড়াতাড়ি করে মাংসটা রান্না করে নিই আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। আর আমার ভিডিওটি এত পর্যন্ত যারা দেখেছো একটা লাইক দিতে ভুলো না। আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট আর তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অনেক দূর নিয়ে যেতে পারে। যেহেতু আমরা মাংস খাবো, শাশুড়ি মায়ের জন্য আনা হলো একটু দই। উনি মাংস খান না, তো একটু পাঁপড় ভাজা ছিল, ডাল ছিল আর দই দিয়ে কিন্তু ওনাকে দুপুরবেলা খেতে দিয়ে দেবো। আর এদিকে দেখো মাংসের মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মশলাটাকেও ভালোভাবে কষিয়ে নিলাম। তো চলো মাংসটা সুন্দর করে রান্না করে নিই। মাংসটাও বসিয়ে দিয়ে এসেছি, আর মাংসটা বসিয়ে দিয়ে মাংসটা যতক্ষণে কষা হবে, যতক্ষণে রেডি হবে, ততক্ষণে কিন্তু ঘরের টুকিটাকি কাজকর্ম আর যা বাদবাকি আছে সেগুলোও কিন্তু আমি সেরে ফেলবো। একটা মেয়ের যেমন সংসারের প্রতি অনেক দায়িত্ব থাকে, সে কিন্তু চেষ্টা করে সবসময় লক্ষ্মী স্ত্রী বজায় রেখে সংসারটাকে চালনা করতে। তার সমস্ত নিপুণ হাতের কাজ দিয়ে, তার সমস্ত ধৈর্য সহ্য শক্তি যতটুকু আছে একটা মেয়ের জীবনে যা থাকে সবটা দিয়েই কিন্তু চেষ্টা করে সংসারটাকে আগলে রাখতে এবং সেই সংসারে কিন্তু লক্ষ্মী স্ত্রীতা বজায় রাখতে। আর এই সংসারকে বজায় রাখতে গিয়ে, সংসার আগলে রাখতে গিয়ে কিন্তু আমাদের কত মেয়ের জীবনের কত স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যায়, শখ ফুর্তি আহ্লাদ সব কিন্তু জীবন থেকে চলে যায়। তবে আমাদের প্রত্যেকটা মেয়ের সংসারের
প্রতি দায়িত্ববোধ কর্তব্য বোধ করতে করতে আমরা নিজেরা নিজেদের কথা কিন্তু ভুলে যাই। তবে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সবার কথা চিন্তার সঙ্গে সঙ্গে আমাদের নিজেদের কথাটাও না একটুখানি হলেও ভাবতে হবে। তার কারণ প্রত্যেকটা জিনিসের একটা বয়স থাকে, প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে। আমাদের প্রত্যেকেরই উচিত কম বেশি যেই বয়সে যেই জিনিসটা সেই বয়সে সেই জিনিসটা করার। কারণ সময় চলে গেলে আমরা কিন্তু সেই সময়কে আর কখনোই ফিরে পাবো না। তাই আমাদের সব্বার মানে প্রত্যেকের উচিত যেই বয়সে যেইটা, যেই সময় যেটা, সেই সময়টাকে আমাদের উপভোগ করা। কারণ একটা সময় আসে তখন আমাদের শাড়ি, গয়না এসবের উপরে কোনো লোভ থাকে না। যেই ২,০০০ টাকা দিয়ে একটা শাড়ি কিনবো, যেই ৫০০ টাকা দিয়ে একটা ব্লাউজ কিনবো, সেই টাকাটা দিয়ে আমরা চিন্তা করবো সামনের মাসে মেডিসিন কিনে খাবো। কারণ একটা সময় আসে আমাদের শাড়ি গয়নার উপর নির্ভরশীল করতে তখন আর ইচ্ছে করে না। তখন আমরা আপনা আপনি কিন্তু মেডিসিনের উপরে নির্ভরশীল হয়ে যাই। তাই প্রত্যেকের জীবনকে, সময়কে উপভোগ করা উচিত। গল্পে গল্পে রান্না বান্না, স্নান, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। থালা বাসন মাজতে মাজতে তোমাদের কাছ থেকে বিদায় নেব। অনেক গল্প করলাম। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর একটুখানি সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে পাশে থেকো, যাতে আমার স্বপ্নগুলো আমি তোমাদের মাধ্যমে পূরণ করতে পারি। তোমাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে চাই। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। দেখা হবে আবার কালকে নতুন কোনো ব্লগ নিয়ে। এখনকার মতো এখানেই টাটা। সকলে ভালো থেকো, সকলে সুস্থ থেকো। টাটা।